আপনাদের সবার প্রতি রইল শারদীয় দুর্গা উৎসবের শুভেচ্ছা এবং অভিনন্দন। এবং আমি আজকে আপনাদের মাধ্যমে এই বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের সকল ভাই বোনকেও জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা। এটি একটি হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন তাদের জন্য একটি বড় অনুষ্ঠান, সবচেয়ে বড় অনুষ্ঠান। এবং এটা আমাদের এখানে বাংলাদেশে সব ধর্মের মানুষই এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। আমিও আমার ছোটোবেলায় স্কুলে যখন পড়তাম তখন পূজার উৎসবে মণ্ডপে মণ্ডপে ঘুরতাম, প্রসাদ খেতাম এবং মনের আনন্দে আমাদের বন্ধুদের সাথে সময় কাটাতাম। যেমনি আমাদের হিন্দু ধর্মের বন্ধুরাও আমাদের যে ঈদের সময় আমাদের সাথে সময় কাটাতো, খ্রিস্টানের বড়দিনের অনুষ্ঠানেও আমরা এইভাবে একত্রিত হতাম। তারই ধারাবাহিকতায় আমাদের দেশে এই অনুষ্ঠান চলে আসছে। আমরা আশা করি এই অনুষ্ঠানটি অলরেডি 2 দিন চলে গেছে, আগামী 2 তারিখ বিসর্জনের মাধ্যমে সমাপ্তি ঘটবে। তো সেই পর্যন্ত যাতে সুন্দরভাবে, সুস্থভাবে এবং আনন্দ ঘন পরিবেশে এই অনুষ্ঠানটি শেষ হয় সেটাই আমরা কামনা করব। আমাদের এই বাংলাদেশ এটি সব ধর্মের মানুষের দেশ, সব বর্ণের সব গোত্রের মানুষের দেশ। আমাদের সবার এই বাংলাদেশ, এটি কোনো নির্দিষ্ট ধর্মের দেশ নয়, সবার এই দেশ। সুতরাং আসুন আমরা সবাই সব ধর্মের প্রতি সম্মান প্রদর্শন করি, সবাই যার যার ধর্ম সুন্দরভাবে পালন করতে পারে এই জন্য যেন আমরা সবাই সহযোগিতা করি। এটি কিন্তু আমাদের একটি নৈতিক দায়িত্ব। তো আমরা এই বাংলাদেশ অতীতেও খুব ভালোভাবে এইভাবে কেটেছে, ভবিষ্যতেও আমরা ভালোভাবে সবাই মিলেমিশে থাকবো। বাট এর মধ্যেও দু একটি দুঃখজনক ঘটনা হয়তো ঘটে। কিছু দুর্বল চিত্তের মানুষ, কিছু কাপুরুষ এটা অত্যন্ত সংগোপনে কিছু অঘটন ঘটানোর একটা প্রয়াস চালায়। অলরেডি বেশ কয়েকটা জায়গায় ঘটনা ঘটেছে। তা আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অত্যন্ত সতর্ক আছি। তাদের এই প্রচেষ্টাকে আমরা নস্যাৎ করে দেব, যাতে কোনোভাবেই তারা আমাদের যে আনন্দ, সবার যে আনন্দ, এটি যাতে তারা কেড়ে নিতে না পারে। আমরা এই জন্য সবাই সজাগ থাকব। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আপনাদের সাথে আছে, আপনাদের সাথে থাকবে এবং আমরা সবাই মিলেমিশে যার যার ধর্ম সেটি যেন আমরা পালন করতে পারি সেজন্য আমরা সহযোগিতা সবাই করব। তো আমরা এই উৎসবটি আরও বেশি আনন্দঘন হতো যেদিন আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেষ্টনী ব্যতীত আমরা যার যার ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারবো। সেই দিনই হবে আমাদের প্রকৃত আনন্দের দিন। আমরা পূজা করব, আমরা ঈদের জামাত করব, সেখানে কেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের থাকতে হবে, পাহারা দিতে হবে? এই জিনিসটা থেকে যখন আমরা উঠতে পারবো সেই দিন হবে আমাদের প্রকৃত আনন্দের দিন। এবং আশা করি ওই আনন্দের দিন আমাদের মাধ্যমে আমাদের কাছে আসবে, অবশ্যই অবশ্যই আসবে। আমরা যদি মানুষ, যারা এই দেশের মানুষ আছে, আমরা যদি চাই, আমরা বেশিরভাগ মানুষই ভালোর পক্ষে আছি। সুতরাং গুটি কয়েক দুষ্কৃতিকারী কাপুরুষের কাছে আমরা কোনোভাবেই মাথা নত করব না। আমরা সবাই মিলেমিশে শক্তিশালীভাবে এই অনুষ্ঠানগুলো পালন করব। আমি আজকে আমার পরিবার সহ এখানে আসতে পেরেছি এবং আপনারা আমাদের যেভাবে বরণ করে নিয়েছেন, আমি আমার পরিবারের তরফ থেকে আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের প্রতি। আসুন আমরা সবাই মিলেমিশে আমাদের এই দেশকে ভালোবাসি, দেশের মঙ্গলের জন্য কাজ করি এবং সবাই মিলেমিশে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলি এই আশাবাদ ব্যক্ত করে। এবং আগামী বছরের এই উৎসব আরও বেশি আনন্দ ঘনপূর্ণ হোক, আরও বেশি এটা প্রাণবন্ত হোক, আরও বেশি উজ্জ্বল হোক, এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। আপনাদের সকলকে ধন্যবাদ।